जय हिंद जय भारत। আমি বলছি আসাম থেকে রাজেন্দ্র মাসুদ্র। আজ আমি আপনাদের জন্য কিছু কথা নিয়ে আসলাম, কিছু কথা বলবো। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। আমাদের আসামে কিছু লোকজন বলছে বেঙ্গলি কথা নাকি আসামে চলবে না। কেন চলবে না? আগের থেকেই বেঙ্গলি কথা ছিল আর এবং থাকবে। যারা বলছে, কিন্তু আমি ওদের নাম মেনশন করব না, কিন্তু আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ আমি নিয়ে এসেছি। আমাদের আসামের সিএম এবং আমাদের হেমন্ত মামা কি বলছেন আপনারা একটু মন দিয়ে শুনবেন। বঙালী ভাষা কেনেকৈ বাংলাদেশৰ ভাষা হ'ব পাৰে? ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ ক'ত আছিলে? বাংলাদেশত আছিল নে পশ্চিমবংগত আছিলে? তেতিয়াহ'লে বঙালী ভাষা ভাৰতৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ ভাষা। নৰেন্দ্ৰ মোদীয়ে বঙালী ভাষাক ক্লাছিকেল লেংগুৱেজৰ স্বীকৃতি দিছে। গতিকে বঙালী ভাষাৰ এগেইনষ্টত বিজেপিয়ে কেনেকৈ ক'ব? বিজেপিয়েতো বেংগলী ক্লাছিকেল লেংগুৱেজৰ মৰ্যাদা দিছে। মালৱীয়ে কি কৈছে মই দেখা নাই, কিন্তু নৰেন্দ্ৰ মোদীয়ে কি কৈছে এইটো ইম্পৰ্টেণ্ট। নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই বেংগলীক ক্লাছিকেল লেংগুৱেজৰ মৰ্যাদা দিছে, যাক কোনো চৰকাৰে আগত দিয়া নাছিল। গতিকে বেংগলী লেংগুৱেজক বিজেপিয়ে সদায় ৰেছপেক্ট কৰি আহিছে। আগে সঠিক নিউজটা দেখতে শিখো। সঠিক নিউজ কোথায় আসে, কোথায় থেকে আসে, কোন চ্যানেলে আসে, ওটা আগে জানার চেষ্টা করবা, তারপরে নিউজের বিষয়ে কিছু বলবা। এরকম ফেক নিউজ দেখে কিছু বলবা না। জয় হিন্দ।